যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। আমি এখন মাননীয় সদস্য জনাব আফম বাহাউদ্দিন ঢাকা 8 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে 5,41,000 কোটি লক্ষ মাত্রা ধরা হয়েছে তা ট্যাক্সের মাত্রা না বাড়িয়ে ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে অর্জন করার জন্য আমি অনুরোধ করছি। সেই সাথে যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আর অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা করতে হবে, সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, বিবৃতি দেওয়া, পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোন ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকারান্তরে তাদের সংস্থার সকলের উপরে দায়ভার না চাপায়, সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি টাকার পরিমাণ 1,82,000 কোটি টাকা। এটা হিসাব মতে আমার মনে হয়, অনেকেই বলেন এর চাইতে বহুগুণের ঋণ খেলাপি আছে। যাই হোক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে ঋণ খেলাপি না হওয়ার প্রবণতা কমাতে হবে। বিল খেলাপি, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি। মাননীয় স্পিকার, আইন করে প্রয়োজনে এই অথবা টাস্ক ফোর্স গঠন করে, বিশেষ টাস্ক ফোর্স করে এদের এই দুষ্ট চক্র, সর্বগ্রাসী, স্বার্থান্বেষী দুষ্ট চক্রের হাত থেকে দেশকে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতিবাজ ব্যক্তি, প্রতিষ্ঠান, সে সরকারি বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন, কঠিন পদক্ষেপের গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন, সমৃদ্ধি অর্জন, সকল কিছুই অর্জন হয়েছে আওয়ামী লীগ এবং রাজনীতিবিদদের নেতৃত্বে। কিন্তু একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল, যারা সুদখোর কিংবা বিদেশি প্রভুদের পাচাটা পোশাক কুকুর, তারা একটু সুযোগ পেলেই রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বকে কলুষিত করে দেশ পরিচালনার সেরা সন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে বারবার দেশপ্রেমিক জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে। এই প্রসঙ্গে আরো একটি কথা বলতে চাই। কোন রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে, তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয়, তারা পক্ষ নেয় না, বরং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি বিচারে সোচ্চার হন। এটাই হলো সৎ রাজনীতিবিদদের মহত্ব। কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই, যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি এবং বিবৃতি প্রদান করে।
প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলোর সকলেই দায় গ্রহণ করে। প্রকারান্তরে পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।